এখানে বিরাট একটা জায়গা জুড়ে অনেকগুলো মানুষ পানিবন্দী অবস্থায় আছে। আমরা আজকে নাজিরহাট পৌরসভার ঐতিহ্যবাহী ১ নম্বর ওয়ার্ডের ঐতিহ্যবাহী সুরকাহাট বাজারের পাশেই আমাদের এখানে কয়েক শত পরিবার এখানে বসবাসে আছে, হাজার হাজার মানুষ আছে এখানে বিরাট একটা জায়গা জুড়ে অনেকগুলো মানুষ পানিবন্দী অবস্থায় আছে। যদিও এখন বৃষ্টি নাই, এরপরেও ওনাদের ঘরে এবং মাদ্রাসায় এবং বাজারের মেইন রোডে পর্যন্ত পানিগুলা এখন চলে আসছে। এখানে যারা ঘরবাড়ি আছে তারা বসবাসের অযোগ্য হয়ে পড়েছে, মাদ্রাসার ছাত্ররা কষ্ট পাচ্ছে এবং আর একটু বৃষ্টি হলে এখানে মেন রাস্তার উপর এখানে পানি গড়াবে। তো এই অবস্থা আসলে চলতে পারে না। এই যে একটা পৌরসভা, এই একটা পৌরসভা, এখানে একটা ড্রেনেজ ব্যবস্থা, পানি নিষ্কাশনের ব্যবস্থা সবগুলো একটা সিস্টেমে থাকা দরকার ছিল। এখানে পানি নিষ্কাশনের আগে একটা ব্যবস্থা ছিল যেটা বন্ধ হয়ে গেছে। আমি মনে করি যেটা বন্ধ করার পরে বিকল্প একটা পদ্ধতি উদ্ভাবন করার দরকার ছিল, যেটা বন্ধ হয়ে গেছে। বন্ধ করার সাথে সাথে এটার পরবর্তী একটা কিভাবে পানিগুলো যায় এটা একটা তখনই একটা নির্ধারণ করার দরকার ছিল। দুর্ভাগ্যজনকভাবে সেটা হয় নাই। এখন এটা আমরা আশা করব, এখানে কয়েক হাজার মানুষ আজকে এখানে জড়ো হয়েছে, এটা আপনারা বুঝতেই পাচ্ছেন এখানে মানুষ কত খুব কষ্ট অবস্থায় আছে। মাদ্রাসা ছাত্ররা সহ সবাই, স্থানীয় গণ্যমান্য রাজনীতিবিদ সহ সবাই এখানে আছে। আমরা আশা করব আমাদের নাজিরহাট পৌরসভার প্রশাসক ছিলেন মহোদয়, বিশেষ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ওনাদের বাইরেও যদি সংশ্লিষ্ট অন্য কোনো এলজিডি সহ যে কোনো সংস্থার যে সংস্থাই হোক না কেন, আমরা চাই, এলাকাবাসীর পক্ষ থেকে আমরা দাবি জানাই এই পানিগুলা দ্রুত যাতে নিষ্কাশনের ব্যবস্থা হয়। বাড়িঘরের মানুষগুলো হাঁটাচলা করে বাড়িতে যেতে পারে, মাদ্রাসা যেতে পারে, বাজারের ব্যবসায়ীরা সুষ্ঠুভাবে হাঁটা চলাফেরা করতে পারে এই ব্যাপারে, এবং চাষাবাদ সহ সুষ্ঠুভাবে যাতে একটা এলাকার মানুষ একটা সুশৃঙ্খল পরিবেশের মাধ্যমে হয়, যেটা একটা পৌরসভার একটা সিস্টেম ওয়াইজ যাতে একটা পানি নিষ্কাশনের ব্যবস্থা হয়। সংশ্লিষ্ট আমরা সরকারের মহলের কাছে আমরা আবেদন জানাই। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আমরা মেয়েজি বাড়ি এবং কয়েক হাজার পরিবার প্রতি বছর পানিবন্দী হয়ে পড়ে থাকি, কারণ 5-6 বছর আগের থেকে আমরা পানির এই সমস্যা ছিলাম না। বাজারের মধ্যেখানে একটা নালা ছিল, ওই নালাটা বিগত 4-5 বছর আগের থেকে বন্ধ করে দেওয়ার কারণে আমরা সব সময় বর্ষাকালে আমরা পানিবন্দী হয়ে থাকি। এখন হাজার হাজার পরিবার, হাজার হাজার স্কুল, মাদ্রাসার আর কেজি স্কুলের ছাত্রছাত্রী এগুলো চলাফেরা করতে পারতেছে না। এখনও আঁটু পরিমাণ পানির রাস্তা, কারণ পশ্চিম দিকে এই শাহ আলী আহমদ মুন্সির বাড়ির রাস্তা, এটার এখনও পানি আছে। আমাদের দীর্ঘদিনের দাবি, যেহেতু আমরা পানিবদ্ধতায় অবস্থান করছি, বর্তমানে আছি, দীর্ঘদিন ধরে আমরা অনেক কষ্ট পাচ্ছি। এই পানিবদ্ধতার কারণ হলো বাজারের মাঝখান দিয়ে একটা নালা ছিল, ওই নালাটা বন্ধ করে দেওয়া হয়েছে অনেক দিন আগে, যার পরিপ্রেক্ষিতে এলাকাবাসী অনেক কষ্টের মধ্যে দিনাতিপাত করতেছে। বিশেষ করে কেজি স্কুলের ছেলেমেয়েরা, আমাদের হাই স্কুলের ছেলেমেয়েরা যাতায়াত করতে পারতেছে না, এখনও মাদ্রাসা যাতায়াত করতে পারতেছে না। হাঁটু পরিমাণ পানি এখনও আছে রাস্তার মধ্যে। আমাদের মেয়েদের ভাড়ার মাঝখান দিয়ে যে রাস্তাটা গেছে ওই রাস্তার মধ্যে দিয়ে এখনও কিন্তু হাঁটু পরিমাণ পানি আছে, যার পরিপ্রেক্ষিতে আমরা অনেক কষ্টের মধ্যে আছি। আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি, এই পানিবদ্ধতার জন্য একটা কালভার্টের জরুরি ভিত্তিতে একটা কালভার্ট নির্মাণের জন্য আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।